গাইস, তোমরা কি কখনো ভেবে দেখেছো সাদাসিধে উপকরণ দিয়েও কেমন অসাধারণ রান্না করা যায়? তার আগে চলো তোমাদেরকে একটু রান্নাঘরে নিয়ে যাই। রান্নাঘর বাইরে থেকে দেখতে যত সুন্দর মনে হয়, ভিতরে ঢুকলে বোঝা যায় আসল যুদ্ধক্ষেত্র। এলোমেলো থালা বাসন, অগোছালো সব জিনিস, তার উপর আবার আমার মনটা খারাপ। দেখো, বেশ কিছু ডিম কিনছিলাম, তা হাত থেকে পড়ে কয়েকটা ডিম ভেঙে গেছে। কেমন লাগে বলো তো? এখন শুরু হয়ে গেল আমার ছোট্ট যুদ্ধ। একে একে সব থালা বাসন ধুয়ে ফেলছি। প্রতিটি প্লেট পরিষ্কার হওয়ার সাথে সাথে মনে হচ্ছে মনটাও যেন ঝকঝকে হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, একটা থালা বাসন পরিষ্কার করার শব্দের মধ্যে আলাদা একটা শান্তি আছে। হাফ ছেড়ে বাঁচলাম। অবশেষে রান্নাঘরটা গুছিয়ে ঝকঝকে করে ফেলেছি। এখন জিনিসপত্র আমার দিকে তাকিয়ে হাসছে। রান্নাঘর গুছিয়ে রাখলে শুধু মনই ভালো থাকে না, খাবারও হয় অনেক বেশি মজাদার। কি বলো তোমরা? লাল শাক গতকাল কেটে রেখেছিলাম, সেগুলো কেমন শুকিয়ে গেছে, তো পানি দিয়ে ভিজে রাখছি। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে একেবারে সতেজ হয়ে ওঠে। আর আজকের মেনু মুরগির চামড়ি আর লাল শাক। এখন কাঁচামরিচ, পেঁয়াজ আর আলু কেটে নিচ্ছে। তোমরা হয়তো অনেকেই বলবে যে এ আর কি এমন রান্না, মুরগির চামড়ি আর লাল শাক। আসলে সব রান্নারই একটু করে টেকনিক থাকে, সেগুলা যদি ছোট ছোট টিপস গুলা ফলো করে রান্না করলে রান্নাটা অনেক মজার হয়। তো আপুরা ভাইয়ারা, তোমরা দেখতে থাকো আমি কিভাবে লাল শাক রান্না করি আর মুরগির চামড়ি। আশা করছি অনেক ভালো লাগবে। আর এই ছোট্ট ছোট্ট টিপস গুলা তোমরাও ফলো করবে, দেখবে খাবারটা কত মজার হয়। তোমরা কি লক্ষ্য করছো? দেখো লাল শাকটা কত ফ্রেশ হয়েছে। এই যে অল্প একটু তেল দিয়ে শাকটা দিয়ে নিলাম আর একটু লবণ দিয়েছিলাম, আর শাকটা সিদ্ধ করে নিলাম, আর কিছুই দেইনি। এখন প্রথমে তেলের মধ্যে কাঁচামরিচটা একটু ভেজে নিব। কিছুটা ভাজা হলে তারপরে রসুন থিতা আর পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি আর রসুন থিতা পরে দিলে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে, এতে করে শাকটা খেতে অনেক ভালো লাগে। আর কাঁচামরিচটা একটু আগে দেওয়ার কারণে বেশি ভেজে যায়। দেখো শাকটা কত সুন্দর নরম হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছিল। তোমরা কে কিভাবে লাল শাক রান্না করো কমেন্টে জানাও। তো এখন চলে আসলাম মুরগির চামড়ি রান্নাতে। তেল গরম করে সেখানে দিয়ে দিলাম গরম মশলা। যেহেতু আমার রাখার কিছু নেই, তার সেই জন্য সবকিছু পলিথিনে টুপলি করে বেঁধে একটা বক্স ঝুড়ির মধ্যে রেখে দিছি, এতে করে সুবিধা হয় সবকিছু খুঁজে পাওয়ার জন্য। আচ্ছা আপুরা ভাইয়ারা, তোমরা যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছো, তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করতে যেন ভুলে যেও না। আর যদি পারো একটা শেয়ারও করে দিও। মুরগির চামড়ি খাওয়া আসলে ঠিক না, বিশেষ করে আমার জন্য, যেহেতু ওজন বাড়ছে। তারপরে ওই যে কথা আছে না, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি, ঠিক সেই রকমই মুরগির চামড়ি খেতে আমার আবার ভীষণ ভালো লাগে। তার উপরন্ত আমার পোষা মুরগি। ভাবলাম যে একটা দিন খেয়ে দেখি কি আর এমন হবে। তো দেখো গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো সেই পর্যায়ে পেঁয়াজটা দিলাম। আর এই যে দেখো মুরগির চামড়িটা ধুয়ে পুছে পরিষ্কার করে রাখছিলাম, সেটা দিয়ে নিলাম। আর এই দেখো লবণ, জিরা, রসুন, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে একটু করে কষাই নিব। এখনো কিন্তু সব উপকরণ দেওয়া শেষ হয়নি, দেখতে থাকো। অল্প একটু করে পানি দিব আর একটু কষাই নিব। এভাবে দুইবার পানি দিয়ে কষানোর পরে এই পর্যায়ে দেখো আলু দিয়ে নিছি। আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছি। আর এই দেখো আস্ত রসুন ছিলে বড় বড় কোষ দিয়ে নিলাম, এতে করে খুবই ভালো লাগে। আর একটু কষানোর পরে পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটেছিলাম, আলু যেভাবে কেটেছি সেটাও দিয়ে নিলাম। এখন সবগুলো দিয়ে একটু করে কষায় নিব। তো লাল শাক আর মুরগির চামড়ি হলো, ভাবলাম যে সেই সঙ্গে একটু ডাল হলে মন্দ হয় না, একটু ডালও করে নিলাম। আর এখন খাওয়ার পালা। দেখো লাল শাক, মুরগির চামড়ি আর ডাল, সঙ্গে এক পিস লেবু। আহা, এত সাধারণ খাবার, তারপরেও কি যে অমৃত, কি যে অসাধারণ। তোমরাও মাঝে মাঝে এরকম সাধারণ খাবার একটু খেয়ে দেখো, কত টেস্টি আর কত